এক পুরনো গ্রামে ছিল একটি অ্যাবান্ডন্ড হাসপাতাল, যা প্রায় 100 বর্ষ পুরনো। গ্রামবাসীরা জানত হাসপাতালে অনেক বছর আগে অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। এক ডাক্তারের অদ্ভুত চিকিৎসা পদ্ধতির কারণে বহু রোগী মারা গিয়েছিল। তারপরে হাসপাতালটিতে আর কেউ চিকিৎসা নিতে আসেনি, তবে কেউ আর সেখানে যেতে সাহস পায়নি। রাতের বেলা সেই হাসপাতাল থেকে অদ্ভুত আওয়াজ শোনা যেত, যেন কারো চিৎকার বা কান্নার শব্দ। একদিন সঞ্জয় নামের এক যুবক, যিনি সাহসী ছিল, ঠিক করে ফেলল সে হাসপাতালে যাবে এবং এই রহস্য উদ্ঘাটন করবে। সে জানতো গ্রামবাসীরা ভয় পেয়ে সেখানে যাওয়ার সাহস পায় না, কিন্তু সঞ্জয় নিশ্চিত কিছু ছিল নাকি তা জানার জন্য সেখানে যায়। রাত 12টার পর সঞ্জয় হাসপাতালের দিকে পা বাড়ায়। হাসপাতালের গেট ছিল খোলা এবং ভিতরে ঢুকলে এক অদ্ভুত ও ঠান্ডা বাতাস তাকে আঁকড়ে ধরে। এক এক করে কক্ষগুলোতে ঢুকতে শুরু করেছে। প্রতিটি কক্ষে ছিল ধ্বংসস্তূপ, পুরনো যন্ত্রপাতি আর এক অদ্ভুত গন্ধ। হঠাৎ সঞ্জয়ের মনে হয় কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। ঘুরে তাকাতে সে দেখতে পায় এক অদ্ভুত কালো পোশাক পরা, সাদা মুখ বিশিষ্ট এক ভুতুড়ে সিলুয়েট। তুমি কি জানো আমি কে? সিলুয়েটটি ভাঙা গলায় তাকে প্রশ্ন করে। সঞ্জয় ভয় পায় না, কিন্তু তার পা যেন আটকে যায়। সিলুয়েটটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। তুমি এসে পড়েছ, আর এবার তুমি এখান থেকে বের হতে পারবে না, সিলুয়েটটি বলে। আর সঞ্জয়ের চোখে এক ভয়ঙ্কর আলো ঝলকায়। তার মনে হয় তার শরীরের সমস্ত শক্তি যেন বের হয়ে যাচ্ছে। অন্য এক ঘরে সঞ্জয় দেখতে পায় হাসপাতালের পুরনো ডাক্তার, যার চোখের কারণে রক্তের দাগ ছিল। এই হাসপাতাল এক বিশাল অভিশাপ বহন করে, এবং যারা এখানে আসে তারা আর ফিরে যায় না, ডাক্তারটি বলে। আর তার মুখে হাসি ফুটে ওঠে। সঞ্জয় তখন বুঝতে পারে সে ভুল সিদ্ধান্ত নিয়েছিল। সঞ্জয়ের পর আর কেউ তাকে দেখেনি। গ্রামের লোকেরা বিশ্বাস করে সঞ্জয়ও এখন সেই হাসপাতালের অন্ধকারে হারিয়ে গেছে, এবং তার আত্মা এখন সেই জায়গায় ঘুরে বেড়াচ্ছে।